শুধু তোমারই জন্য 2015-তে রিলিজ করেছিল, আর আজকে এখন হচ্ছে 2025, 10 বছর হয়ে গেছে সিনেমাটা রিলিজ করেছে। ঠিক আছে, তো পুজোর সময় 2015-তে রিলিজ করেছিল। আমি খুব মোস্ট প্রবাবলি দশমীর দিন দেখতে গেছিলাম। তো সেটার 10 বছর হয়ে গেছে, এবং সেটাকে রিসেন্টলি রিলিজ করা হয়েছে। খুবই লিমিটেড হলে রিলিজ করা হয়েছিল, স্পেশালি এইচবিএফ সিনেমাতেই, যেগুলো এইচবিএফ এর হল আছে সেগুলোতে রিলিজ করা হয়েছিল। তো রিলিজের সময় আমার হলে গিয়ে সিনেমাটা দেখা হয়নি, বাট যখন অরিজিনালি সিনেমাটা রিলিজ করেছিল তখন দেখেছিলাম। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক। তো রিলিজ করেছে বেশ 1-1.5 সপ্তাহ হয়ে গেছে, তো ভাবলাম এটা নিয়ে একটা কথা বলা যাক, সিনেমাটাকে নিয়ে। তো আমি তার আগে তোমাদের বলতে চাই, আশা করি 10 বছরে তোমরা সিনেমাটা সবাই, যারা যারা ভিডিওটা দেখছো সবাই দেখে নিয়েছো, তাই জন্যই ভিডিওটাতে ক্লিক করেছো যে একটু নস্টালজিয়াটাকে একটু রিভাইভ করে নেওয়ার জন্য। সো আমি তোমাদের বলতে চাই যে তোমরা ভিডিওটাকে পজ করে জাস্ট একটা লাইন, তোমাদের সিনেমাটার সঙ্গে কী মেমোরিজ জড়িয়ে আছে, কী কানেকশান আছে, সিনেমাটা কীভাবে দেখতে গেছিলে, বা কোনো এক্সপিরিয়েন্স, মেমোরেবল এক্সপিরিয়েন্স, সেটা জাস্ট তোমরা এক লাইন হলে আমাকে কমেন্টে লিখে দিতে পারো। আমি ভিডিওটাতে পড়বো, কমেন্টসগুলো পড়বো যে তোমাদের কী কী এক্সপিরিয়েন্স ছিল। আমার বেশ ভালো লাগে এরকম যারা যারা এক্সপিরিয়েন্স, মুভি এক একজন এক এক রকম হয়, তো সেগুলো শুনতে জানতে বেশ ভালো লাগে। সো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। সিনেমাটা কীরকম ছিল, এবার কীরকম ছিল সেটা তো তোমরাও জানো আমার কীরকম লেগেছে। তো 2015-তে যখন সিনেমাটা রিলিজ করেছিল তখন আমি অনেকটাই ছোটো, তা আমি দেখতে গেছিলাম, দেবের সিনেমা হিসাবেই দেখতে গেছিলাম। এবং সিনেমাটা একটা বেশ খুবই ভালো একটা রোম্যান্টিক ড্রামা ইমোশনাল সিনেমা, এবং ওই টাইমে যে টাইপের সিনেমা আসছিল সেখান থেকে একটু বেশ আলাদা টাইপেরই সিনেমা ছিল, এবং আমার জন্য বেশ ফ্রেশ ছিল মুভিটা। ওরকম টাইপের সিনেমা তখন আমি ওরকম দেখিনি। বেশ একটা ইন্টেন্স ড্রামা টাইপের ছিল, রোম্যান্টিক ড্রামা ছিল, একটা বেশ ম্যাচিওর টাইপের সিনেমা ছিল কিন্তু। এবং ওখানে যারা যারা পারফরমেন্স দিয়েছিল, সেটা আমি দেব বলি, শ্রাবন্তী বলি, সোহম বলি, মিমি বলি, সবাই কিন্তু একটা ম্যাচিওর পারফরমেন্স দিয়েছিল। এবং সিনেমাটা খুবই ভালোভাবে বিশ্ব দাশগুপ্ত ডিরেকশন দিয়েছিল, খুব ভালোভাবে বেঁধেছিল সিনেমাটা। এবার দেখো, সিনেমাটা নাকি একটা রিমেক সিনেমা, ঠিক আছে, তখন তো বেশ রিমেকের বাজার ছিল, তো এটাও নাকি একটা রিমেক সিনেমাটা। বাট আমি অরিজিনাল সিনেমাটা দেখিনি এবং দেখতেও চাই না, কারণ এই সিনেমাটার যে মেমোরিজ আছে আমি চাই ওটাই ফ্রেশভাবে আমার মাইন্ডে থাকুক। এটাকে নিয়ে আমি অত কাটাছেড়া করতে চাই না সিনেমাটাকে নিয়ে। সিনেমাটা আমার কী কী ভালো লেগেছিলো, খারাপ তো সেরকম কিছু লাগেনি তারপর, সত্যি কথা বলতে। তো সিনেমাটাতে যে 3টে লাভ স্টোরি মেনলি দেখিয়েছিল সেটা কিন্তু খুবই ভালোভাবে দেখিয়েছিল। সোহাম এবং শ্রাবন্তী যেইটা ছিল, ট্র্যাকটা ছিল, ওটাকে একটু কম স্পেস দেওয়া হয়েছিল, কিন্তু স্পেশালি মিমি এবং দেবের যেই ট্র্যাকটা ছিল ওটা কিন্তু খুবই ভালোভাবে ওয়েল এস্টাবলিশ করা হয়েছিল, এবং একটা পাড়ার মধ্যে দেখানো হয়েছিল। ওখানে দেব বারবার ওর বাড়িতে যাচ্ছে, বোঝো কুকুরটাকে নিয়ে করছে সব কিছু, তারপরে দেবকে মিমি ওই ভাইটু বলে করছে, ওখানে একটা বেশ কনফিউশন ক্রিয়েট করেছে। তো বেশ ওই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ একটা মজাদার, একটা এন্টারটেইনিং ব্যাপার ছিল, বেশ একটা দুষ্টু মিষ্টি ব্যাপার ছিল। তো ওই ট্র্যাকটা আমার 3টের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। এবং শ্রাবন্তী এবং দেবের যে ট্র্যাকটা ছিল, যেটা বিয়ে হওয়ার পরে হয়, ওটা প্রথমের দিকে কমেডিভাবে ট্রিট করা হলো, সেকেন্ড হাফে বেশ পরের দিকে সিনেমাটাতে কিন্তু বেশ একটা ম্যাচিওরড ইন্টেন্স দিকে চলে যায়। সো অ্যান্ড দেখো, এটা কোনো মুভি রিভিউ না, ঠিক আছে, জাস্ট আমি একটা কথা বলছি আর কি, জাস্ট এটা র ডিসকাশন করছি। সো একটু হ্যাপাজার টাইপের হতে পারে। সিনেমাটা যখন শুরু হয়, ওই দেবের এরকম খালি গায়ে ব্যাকশটে চান করছে, গানের মিউজিক হেভি লাগছিলো, যখন হলে পুরো ফুল হলে প্যাকড থিয়েটারে দেখছিলাম, ওটা শুরু হচ্ছিল, তো বেশ একটা ভালো ফিলিং ছিল। এবং টিভিতে এখনও যখন সিনেমাটা দেয় আমি কিন্তু বসে দেখি, বেশ ভালো, সিনেমাটা রিওয়াজ ভ্যালু খুবই ভালো সিনেমাটা। তো এবং যেই অ্যাক্সিডেন্টের সিনটা আসে হঠাৎ করে সিনেমাটাকে, ফার্স্ট টাইম কিন্তু আমাকে খুবই শক করেছিল যে অ্যাক্সিডেন্টের সিনটা এসেছিলো, এবং ওদের যেই বন্ডিংটা ছিল ওটাতে আমরা কিন্তু বেশ ওয়েল কানেক্টেড হয়ে যাই। সো ওটা যখন ফার্স্ট টাইম এরকম আসে বেশ শকিং ছিল। এবং বিশ্বনাথেরও এখানে কিন্তু পারফরমেন্স বেশ ভালো ছিল। বিশ্বনাথকে তো আগে খুব সিনেমাতে থাকতো, এবারে এখানেও সে টিকিট কেটে জ্বালিয়ে দিচ্ছে, বা ওখানে এসে শ্রাবন্তীকে বলছে আপনি কি জানেন ফার্স্ট কবে কেঁদেছিল আদি, একটু ওভার অ্যাক্টিং করেই বলছে, বাট সেটা কিন্তু খুব কনভিকশনের সঙ্গে বলছে এবং আমাদের বিলিভ হয়।
সো এবং একটা সিন আছে দেখবে যে ওই দেবের বড় বড় চুলদাড়ি হয়ে গেছে বৃষ্টিতে, মানে খুবই ভালো সিন ছিল। এবং মানে খুবই বেশ ভালো ছিল সিনেমাটা। এবং আমাদের মনে হয় যে ভাই এদের মধ্যে যে লাস্টে শ্রাবন্তী এবং দেবের মধ্যে ইয়েটা হচ্ছে, কনফিউশন হচ্ছে, ওকে ভুল বুঝছে, ওকে ভুল বুঝছে, আমরাও অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা চাইছি। এবং যখনই অডিয়েন্স কানেক্ট করে চায় না যে এরকম হচ্ছে না কেন, এরকম হওয়া উচিত, তখনই তুমি বুঝে যাবে সিনেমা ভাই ওয়ার্ক করে গেছে, সিনেমাটা ভালো হয়ে গেছে। তো আমরাও চাই যে কেন ভাই ভুল বুঝছিস, দেবকে ভাবছি ভাই কেন ভাই ভুল বুঝছিস, এটা ঠিক করে। তো যাই হোক, সো এটা আমাদের ফিল হয়। এবং সিনেমাটার ক্লাইম্যাক্সটাও একদম পুরো একটা সিনেম্যাটিক ক্লাইম্যাক্স, এয়ারপোর্টে গিয়ে ওখানে যায়, তারপরে দেবের দৌড় আছে 2বার তো 3বার আছে, একটা অ্যাক্সিডেন্টের সময় দেবের সেই দৌড়। এবং আমি দেবের দৌড় নিয়ে একটা স্পেশালি ভিডিও বানাবো পরে কখনো। তো এয়ারপোর্টের সময় সেই দৌড়, তো বেশ খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার। ভিডিওটা একটা খুবই র্যান্ডম টাইপের, মানে কথা বললাম যখনই মানে নস্টালজিক কোনো সিনেমার মানে কথা বলতে যাই না, তখন একটু মানে একটু এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু জিনিস একটু এলোমেলোই ভালো। সো এটাই আমার ছিল বেশ একটা একটা ছোটো করে একটা কথা শুধু তোমারই জন্য নিয়ে, খুবই ভালো। এবং আমি জয়া সিনেমা হলে দেখতে গেছিলাম লেক টাউনে, সেই সিনেমা হলটা এখন নেই। পুজোর সময় তো বাইরে টিকিট ব্ল্যাক হচ্ছে। সো ওটা একটা ভালো টাইম ছিল। এবং আমার তো মনে হয় যে এখনও রোম্যান্টিক মুভিস বাংলায় ভালো করে বানানো উচিত। সবসময় যে অ্যাকশন প্যাকড সিনেমাই চলবে তার কোনো মানে নেই। আমার তো মনে হয় রোম্যান্টিক ভালো সিনেমা, ভালো প্রেমের ছবি এখনও লোকে দেখবে, তার অডিয়েন্স আছে যদি ভালো করে বানানো হয়। এবং নিউ অ্যাক্টার্সদের যদি সেটা থ্রু লঞ্চ করা হয়, ভালোভাবে মানে মাউন্টিং করা হয়, ভালো প্যাকেজিং করা হয়। সিনেমাটার গান খুব, আমি বলতেই ভুলে গেছি, সিনেমাটার গান খুব ভালো ছিল, সবকটা ভ্যারিয়েশনের গান। এগিয়ে দেওয়া দ্য চার্টবাস্টার দ্যাট টাইম, তারপরে শুধু তোমারই জন্য টাইটেল ট্র্যাক, তারপরে ইমোশনাল সাইয়া, যেটা আমার খুব কমপ্লেন ছিল তখন ছোটো ছিলাম তো, দেখতে সঙ্গীত বাংলায় ইমোশনাল সাইয়া বা সিনেমাতে কেন নেই। সো সব কিছুই মানে সিনেমাটা খুবই ভালো ছিল। এবং হ্যাঁ, আমি অরিজিনালটা দেখিনি, আমি দেখতেও চাই না। তোমরা যদি কেউ অরিজিনালটা দেখে থাকো তোমাদের বলতে পারো তোমাদের শুধু তোমারই জন্য বেশি ভালো লাগে নাকি অরিজিনালটা বেশি ভালো লাগে। আমার তো মনে হয় অরিজিনালটার থেকে শুধু তোমারই জন্য যারা দেখেছে তারাই, তাদের ওটাই বেশি ভালো লাগবে। সো হ্যাঁ, একটা ইমোশনাল কানেকশনের ব্যাপার। দ্যাট ওয়াজ ইট, র্যান্ডম টেক অন শুধু তোমারই জন্য। তোমাদের কেমন লেগেছিলো সিনেমাটা, কি আমি তো বললাম, আমি জানাতেই পারবো। আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসে থাকো, একটা শহরের ছেলে, এখানে আমি সিনেমা এবং ডিফারেন্ট র্যান্ডম টপিক্সে যেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলতে পারি বা জানি বা কথা বলা উচিত, সেটা নিয়ে আমি কথা বলি। এবং 10 জন, 50 জন, 100 জন, 1000 জন, যতজন শোনে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারো। অ্যান্ড আমি আছি, আমি থাকবো শুধু তোমার জন্য। ভালো চলে বেশ। থ্যাংকস ফর ওয়াচিং।